गुड मॉर्निंग डियर स्टूडेंट, वेलकम टू द वे ऑफ सॉल्यूशन नंबर 1 स्टडी चैनल वेस्ट बेंगल। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে সাবজেক্ট ভিত্তিক ক্লাস। আজকে আমরা শুরু করছি লাইফ সায়েন্সের একটি ক্লাস এবং লাইফ সায়েন্স থেকে আমরা আজকে একটা নির্দিষ্ট টপিক আলোচনা করব, সেটি হচ্ছে হিউম্যান আই, অর্থাৎ মানুষের চোখ সংক্রান্ত যে প্রশ্নগুলো আমরা কম্পিটিটিভ এক্সামে দেখে থাকি সেই ধরনের প্রশ্ন এবং ওভারঅল একটা চোখ রিলেটেড যে আলোচনাগুলো করা দরকার সেগুলো আমরা পুরো ক্লাস জুড়ে করতে থাকবো। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো আমাদের যে ক্লাস রুটিন আছে একবার দেখে নাও। সকাল 7:30 থেকে আমার ক্লাস যেমন থাকে এটা তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে, প্রত্যেকে দেখে নেবে। এবং আমরা প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিংক দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা পাবে এবং পেড কোর্স আমরা আলোচনা করছি TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ খুললে তোমরা বিভিন্ন ধরনের কোর্স পাবে। তো সেখানে আমরা পাচ্ছি যে নতুন কোর্সগুলো, তার মধ্যে আমরা SSC ফাউন্ডেশন 2025-26 ব্যাচ যেটা শুরু হয়েছে গত সপ্তাহে 9 জুলাই থেকে, এবং একই সঙ্গে শুরু হয়েছে WBBKPর দুর্দান্ত একটি প্র্যাকটিস ব্যাচ। তো এছাড়াও আমাদের প্রচুর ব্যাচ কিন্তু আছে। তোমরা যদি TWS একাডেমি অ্যাপ ফলো করো সেখানে কমান্ড ফাউন্ডেশন ব্যাচ, তো SSCর এই যে নতুন ফাউন্ডেশন এটা আছে, SLSTর ব্যাচ পাচ্ছ, WBKP প্র্যাকটিস ব্যাচ, SSCর গ্রুপ সি গ্রুপ ডি, ঠিক আছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডির কিছু একটা পুরো ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ এবং এছাড়া অনেক ব্যাচ তো রয়েছেই কম্বাইন্ড 2.0। তো এখানে আমরা আজকের আলোচনা শুরু করব মানুষের চোখ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা MCQ প্যাটার্নে, ঠিক আছে। তো আমরা আজকে প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন, মানুষের দৃষ্টি নিম্নের কিরূপ? একনেত্র, দ্বিনেত্র, অপশন সি A B উভয়, অপশন ডি কোনোটি নয়। তো কোশ্চেনটা তোমাদের চেনা কোশ্চেন, এগুলো আমরা আগেও করেছি, কিন্তু ওভারঅল চোখ রিলেটেড যে কোশ্চেনগুলো হয় বা হতে পারে একটা জায়গায় একটা ক্লাসে আমরা টোটাল আলোচনা আজকে করতে থাকবো। তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম প্রশ্ন যেটা পাচ্ছি, মানুষের দৃষ্টি কিরূপ? একনেত্র নাকি দ্বিনেত্র? তো আমাদের কয়টি চোখ? দুটি চোখ, কিন্তু আমাদের দৃষ্টি হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি কি, একনেত্র দৃষ্টি কি, সেগুলো আমরা আলোচনা করব। তার আগে একটু জেনে নাও, দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে এমন দৃষ্টি যেখানে আমরা দুটো চোখ দিয়ে একটা বস্তুকে দেখছি। একনেত্র দৃষ্টি একটা চোখ দিয়ে একদিকে আর একটা চোখ দিয়ে অন্যদিকে দেখছে, যেমন গরু, ছাগল ইত্যাদি বিভিন্ন প্রাণীদের আমরা একনেত্র দৃষ্টি দেখতে পাবো। একনেত্র দৃষ্টি দেখা যায় নিম্নের কোন প্রাণীর? তাহলে এখানে কোনটি হবে সঠিক উত্তর? গরু, ব্যাঙ, ঘোড়া নাকি সবকটি? কোশ্চেন নাম্বার 2, এখানে তোমরা সঠিক উত্তর কি করবে? যে একনেত্র দৃষ্টি দেখা যায় এখানে কোন প্রাণীর? তাহলে গরুর ক্ষেত্রে আমরা বললাম, ব্যাঙের ক্ষেত্রে হতে পারে ঘোড়া, এটাও কিন্তু একনেত্র দৃষ্টি আমরা দেখতে পাই। উত্তর হয়ে যাবে সবকটি। অপশন ডি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। তো এবার আমরা টোটালটা কোনটি কাকে বলে একটু যদি দেখি, বা কয় ধরনের দৃষ্টি আমরা দেখতে পাই সেগুলো যদি দেখি, তো একনেত্র দৃষ্টি হচ্ছে মনোকুলার ভিশন। এক্ষেত্রে একসঙ্গে দুটি চোখ দিয়ে দুটি পৃথক বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, দুটি পৃথক বস্তু। এরূপ দৃষ্টিতে বস্তুর সঠিক আকার এবং অবস্থান নির্ণয় করা যায় না। উদাহরণ হচ্ছে ব্যাঙ, গরু, ঠিক আছে, ঘোড়া ইত্যাদি। শিকারী পাখি ব্যতীত অন্যান্য পাখিদেরও এই প্রকৃতির দৃষ্টি দেখা যায়। শিকারী পাখি কিছু আছে তাদের কিন্তু দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাবো। দ্বিনেত্র দৃষ্টি যেটাকে বলা হচ্ছে বাইনোকুলার ভিশন, একসঙ্গে দুটি চোখ দিয়ে একটি বস্তুর প্রতিবিম্ব দেখা যায়। এরূপ দৃষ্টির দ্বারা বস্তুর সঠিক আকার এবং অবস্থান নির্ণয় করা যায়, যেমন মানুষ, বানর, বাঘ, বাজ পাখি, পেঁচা ইত্যাদি বিভিন্ন প্রাণীদের আমরা দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাই। আরেকটা ধরনের দৃষ্টি দেখা যায় যেটাকে বলা হয় পুঞ্জাক্ষী বা ইংরেজিতে কম্পাউন্ড আইস, যৌগিক চোখ, অর্থাৎ তাদের চোখটা জোড়া, ঠিক আছে, একসঙ্গে যৌগিক চোখ। বেশিরভাগ প্রাণীর চোখ সরলাক্ষী, মানে হচ্ছে সরলাক্ষী অর্থাৎ দুটো আলাদা আলাদা, ঠিক আছে। কিন্তু সন্ধিপথ পর্বের অন্তর্গত অধিকাংশ প্রাণীদের মাকড়সা ছাড়া
এক একটি চোখ অনেকগুলো সরলাক্ষী নিয়ে গঠিত, এরকম চোখকে পুঞ্জাক্ষী বলা হয়। অর্থাৎ সন্ধিপদ প্রাণীদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলো পতঙ্গ শ্রেণীর তাদের ক্ষেত্রে এরকম পুঞ্জাক্ষী জাতীয় চোখ দেখতে পাই। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে নিচের কোন প্রাণীর দৃষ্টি মানুষের সমতুল্য? উত্তর কি হবে এখানে? তাহলে কয় ধরনের দৃষ্টি দেখা যায়? বেসিক্যালি 3 ধরনের, এক নেত্র, দ্বিনেত্র, আর একটা হচ্ছে পুঞ্জাক্ষী। ঠিক আছে, পুঞ্জাক্ষী, কম্পাউন্ড আইস। তো মানুষের দৃষ্টির সমতুল্য এখানে কি হতে পারে? ঘোড়া হবে না, কাক উটপাখি হবে না, পেঁচা হতে পারে, তাই তো? অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 4, প্রতিবিম্ব গঠিত হয় নিম্নের কোথায়? তাহলে এখানে প্রতিবিম্ব বলতে চোখে, মানুষের চোখে প্রতিবিম্বটা কোন অংশে গঠিত হয়? রড কোষে, কোন কোষে? রেটিনাতে নাকি আইরিশে? রড কোষ, কোন কোষ? রেটিনা নাকি আইরিশ? এখানে কোনটি সঠিক উত্তর হবে? প্রত্যেকে বলো, প্রতিবিম্ব গঠিত হয় নিম্নের কোন অংশে? সঠিক উত্তর আমরা বলবো এখানে রেটিনাতে। রেটিনাতে গঠিত হয় প্রতিবিম্ব। অর্থাৎ আমরা যেটা ছবিটা সামনে যা আছে দেখছি ওটা কিন্তু আমাদের চোখে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এবং সেটা নার্ভের সাহায্যে, অপটিক নার্ভের সাহায্যে মস্তিষ্কে সিগন্যাল পাঠাচ্ছে যে হ্যাঁ ওটা হচ্ছে একটা পাখি, পাশে আছে একটা গাছ, এটা বুঝতে পারছি কোনটা গাছ কোনটা পাখি, তাই তো? বা যে কোনো মানুষ হোক, বস্তু হোক, ইত্যাদি ইত্যাদি। তো প্রতিবিম্ব যেটা গঠিত হয় মানুষের চোখের রেটিনাতে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, এই যে রেটিনায় আমরা বলছি প্রতিবিম্ব গঠিত হয়, তো রেটিনার উপর কি প্রকার প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনার উপর কি প্রকার প্রতিবিম্ব গঠিত হয়? অর্থাৎ এখানে সোজা হবে নাকি উল্টানো হবে? অপশন সি এ বি উভয়। কোনটি হবে নাকি কোনটি নয়? তো এখানে কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখানে যে প্রতিবিম্বটা গঠিত হয় রেটিনাতে, সেই প্রতিবিম্বটা মনে রাখবে উল্টানো হয়, উল্টানো হয়, উল্টো হয়। ধরো এরকম একটা বস্তু, এরকম একটা বস্তু, এর প্রতিবিম্ব হবে রেটিনায় উল্টো। অর্থাৎ এখানে এবং সেটা অবশ্যই হবে, প্রতিবিম্বটা কেমন হয়? সৎ নাকি অসৎ? সৎবিম্ব, অর্থাৎ রিয়েল ইমেজ, সৎবিম্ব হয়। এটা আমাদের রেটিনাতে সৎবিম্ব গঠিত হয়। এখন এবার আমরা জানবো যে একটা চোখের রেটিনা কোথায় থাকে। চোখের রেটিনা কোথায় থাকে? একটা চোখ, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তার একটা ছবি যদি আমরা দেখি, এরকম একটা ছবি পাচ্ছি চোখ। আমাদের চোখে যেটা দেখা যাচ্ছে এই সামনে, এই অংশটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে, এটা চোখের উপর একটা পাতা থাকে, তাই তো? পর্দা থাকে যেটা চোখটাকে প্রোটেক্ট করে, তো সেটা তো আছেই। এবার চোখের উপরে যে অংশগুলো আছে সেগুলো একটা একটা করে লেখা আছে। তো একদম পিছনে দেখো, এই যে নার্ভ আছে, নার্ভের সঙ্গে বলা হচ্ছে যে অংশটা অপটিক স্নায়ুর সঙ্গে যুক্ত হয়, রেটিনার যে অংশ, সেটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু। মূলত রেটিনাটা দেখতে পাচ্ছ, এই যে লেন্স বরাবর ঠিক পিছনে আছে, এখানে রেটিনা আছে, রেটিনা আছে। এবার প্রথমে এই একটা দাগ, এই একটা পর্দা আছে যেটাকে বলা হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভার নিচে আছে কর্নিয়া, কর্নিয়া, ঠিক আছে? কর্নিয়ার পরে এই যে একটা দাগ দেখছো, এই যে একটা কালো কালারের, এই অংশটাকে বলা হচ্ছে আইরিশ। আইরিশের নিচের অংশটাকে বলা হচ্ছে তারারন্ধ্র, ঠিক আছে? আর এটা তো বুঝতে পারছো লেন্স, ঠিক আছে? লেন্স, তারারন্ধ্র, তার নিচে রয়েছে এই যে হলুদ মতো হালকা হলুদ, এই অংশটাকে অ্যাকুয়াস হিউমার বলা হচ্ছে, একটা প্রতিসারক মাধ্যম। কর্নিয়া এটাও একটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তার নিচে এই অংশটাকে, উপরের অংশ আইরিশ, এটাকে বলা হচ্ছে, তার নিচে এই হলুদ কালার অ্যাকুয়াস হিউমার হলো। তারপর এই লেন্সের সঙ্গে যে অংশটা যুক্ত করছে সেটাকে বলা হচ্ছে সাইন্যাপসরি লিগামেন্ট। আর এখানে যে হলুদ অংশটাকে ভিট্রিয়াস হিউমার বলা হচ্ছে। পাশাপাশি এই তারারন্ধ্রর নিচে সোজাসুজি যে অংশে বলা হচ্ছে, এই যে দাগটা টানা হয়েছে, এই অংশ বরাবর থাকবে, এই জায়গাটাকে
পিতবিন্দু বলা হচ্ছে সব থেকে আলোক সংবেদী অংশ, ঠিক আছে। তো উপরের যে চোখের উপরের লেয়ার যেটাকে বলা হচ্ছে স্ক্লেরা, তার নিচে আছে ক্রোয়েড, এটা হচ্ছে পর্দা, উপরের পর্দা স্ক্লেরা, তারপরে স্তরটাকে ক্রোয়েড আমরা বলছি। তো এইটা লম্বচ্ছেদ অক্ষিগোলকের বিভিন্ন অংশের ছবি এখানে আমরা পাচ্ছি। তো এবার আমরা এই রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সেগুলো দেখব এবং কোন অংশের কাজটা কি একটু এক ঝলকে দেখে নেব। চোখের প্রধান অংশ অবস্থান, প্রধান কাজ, প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো প্রথমে আমরা পাচ্ছি স্ক্লেরা। তো এই যে ছবিটা, আগের ছবিটা তুমি যদি দেখো উপরে স্ক্লেরা, স্ক্লেরা এটা অক্ষিগোলকের পশ্চাৎ ভাগে অর্থাৎ পিছন দিকে বা সবার বহির আবরক হিসেবে বলতে পারি। এর কাজ কি? অক্ষিগোলকের পশ্চাৎ ভাগের অন্যান্য স্তরকে রক্ষা করা। উপর স্ক্লেরা তার নিচের স্তরগুলোকে রক্ষা করছে। তারপর ক্রোয়েড অক্ষিগোলকের পশ্চাৎ ভাগ অবস্থিত মধ্য আবরক, মাঝখানে আবরক বলা হচ্ছে বাইরের আবরক স্ক্লেরা। তারপর কি আছে? ক্রোয়েড। এই ক্রোয়েড করছে রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলনটাকে রোধ করে। তার নিচে আছে রেটিনা। রেটিনা আমরা এখানে এই দেখো ক্রোয়েডের নিচে আছে রেটিনা, ঠিক আছে। রেটিনা যেটা কি করছে? রেটিনা অক্ষিগোলকের পশ্চাৎ ভাগে অবস্থিত একটা অন্ত আবরক এবং বস্তুর প্রতিবিম্ব এখানে গঠিত হয় বা প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। পাশাপাশি কর্নিয়া অক্ষিগোলকের বহি আবরকের সম্মুখ ভাগে অবস্থিত হচ্ছে কর্নিয়া, সম্মুখ ভাগের সামনের দিকে। এটা একটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করে। আইরিশ, আইরিশ হচ্ছে অক্ষিগোলকের সম্মুখভাবে লেন্সের উপরে অবস্থিত, অর্থাৎ ছবি অনুযায়ী আমরা এই আইরিশটাকে এই লেন্সের সামনে অবস্থিত, এটাকে বলছি আমরা আইরিশ, ঠিক আছে। এটাকে বলছি আইরিশ এবং এর কাজ হচ্ছে তারারন্ধ্রকে অর্থাৎ পিউপিলকে, তারারন্ধ্র আর এক নাম হচ্ছে পিউপিল, যাকে ছোট এবং বড় হতে সাহায্য করে, ঠিক আছে, ছোট এবং বড় হতে সাহায্য করে। আচ্ছা, পরবর্তী পেজে দেখো পিউপিল, অর্থাৎ পিউপিল এটা আইরিশের মাঝখানে অবস্থিত ক্ষুদ্র ছিদ্র বিশেষ, এর মাধ্যমে চোখে আলোক রশ্মি প্রবেশ করে। লেন্স, লেন্সের কাজ কি থাকে? লেন্স হচ্ছে আইরিশের পশ্চাতে অবস্থিত দ্বি উত্তলাকার অংশ। লেন্সটা বলার কিছু নেই, এখানে আলোর প্রতিসরণ ঘটায় এবং আলোক রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করে, একটা লেন্সের সাহায্যে আলোটাকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে। কনজাংটিভা কর্নিয়ার বাইরের আচ্ছাদন এবং এটি কর্নিয়াকে রক্ষা করে। তাহলে কনজাংটিভা প্রথমে আমরা দেখলাম এটা কর্নিয়ার বাইরের আবরণ, যেটা কি করছে? যেটা কর্নিয়াকে রক্ষা করছে। অ্যাকুয়াস হিউমার কর্নিয়া এবং লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত, এটা একটা প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত, এটা কি? তাহলে প্রথমে যেটা অ্যাকুয়াস হিউমার আমরা দেখতে পাচ্ছি, এই যে হলুদ হলুদ অংশটা অ্যাকুয়াস হিউমার, আর ভিতরে যে গাঢ় হলুদ এটাকে আমরা বলছি ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে। এগুলো তোমরা একবার দেখলে বুঝতে পারবে, এটাও একটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। পাশাপাশি আর যে অংশগুলো আছে ব্লাইন্ড স্পট, যেটাকে অন্ধবিন্দু বলছি, রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন স্থলে অবস্থিত, এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। রড এবং কোন কোষ এখানে থাকে না। ইয়েলো, এটা হচ্ছে রেটিনা এবং অপটিক স্নায়ু যেখানে যুক্ত হচ্ছে, ওই পয়েন্টটাকে আমরা বলছি ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। ইয়েলো স্পট বা পিতবিন্দুটা কোথায়? বলা হচ্ছে তারা রন্ধ্রের বিপরীত দিকে রেটিনার উপর অবস্থিত, এখানে প্রতিবিম্ব গঠন সর্বাপেক্ষা ভালো হয়। আচ্ছা, সিলিয়ারি বডি আইরিশ এবং ক্রোয়েডের সংযোগস্থলে অবস্থিত, লেন্সের উপযোজনে সাহায্য করে। অশ্রুগ্রন্থি যেখানে হচ্ছে অক্ষি কোটরের উপরিতলে, যেখানে ঊর্ধ্ব পল্লবযুক্ত থাকে সেখানে অবস্থিত, অর্থাৎ আমাদের যে চোখের পাতা, উপরের পাতা, এই ঊর্ধ্ব পল্লব যেখানে যুক্ত থাকে সেখানে এই অশ্রুগ্রন্থি থাকে এবং এই অশ্রু ক্ষরণ করে চোখকে আর্দ্র রাখতে সাহায্য করে। এই অশ্রু বা চোখে যদি জল না আসে, চোখ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, আমরা বলতে পারি অন্ধ হয়ে যাবে। তাহলে চোখের মূলত এই 14টি অংশ আমরা এখানে যে ছবিতে আছে সেগুলো এখানে লেখা আছে, তোমরা একবার এগুলো দেখে নেবে, ব্যাস আশা করি বিষয়গুলো বুঝতে পারবে। তো এবার কোশ্চেন হচ্ছে, চোখের রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত থাকে তাকে কি বলা হয়?
তাকে আমরা কি বললাম? চোখের রেটিনায় যে অংশ অপটিক স্নায়ুর সঙ্গে যুক্ত হচ্ছে, অপটিক স্নায়ু এটা হচ্ছে ওই যে 12টি স্নায়ুর মধ্যে দ্বিতীয় করোটি স্নায়ু রয়েছে 12 জোড়া, তার মধ্যে 2 জোড়া হচ্ছে চোখে, এক জোড়া চোখে যেটা অপটিক স্নায়ু। তো সেটা কি করছে? চোখের রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলছি ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। রড কোষ গঠনে সাহায্য করে নিম্নের কোন ভিটামিন? রড কোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন? উত্তর কি হবে? রড কোষ আর একটা থাকে কোন কোষ। দুটো কোষ চোখে আছে এবং সেটা আমরা যদি দেখি ভিটামিন এ সাহায্য করে রড কোষ গঠনে। ভিটামিন এর অভাবে আমরা জানি রাত কানা হয়, তাহলে রড কোষ এর একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা আছে, এই রড কোষের সংখ্যা যদি কমে যায় সে রাত কানা হবে, রাতে কম দেখবে বা দেখতে পাবে না। ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আসছে, নিচের কোনটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে? দেখো এই কোশ্চেনগুলো আমরা যে আলোচনা করেছি সেই জায়গা থেকেই হচ্ছে, আশা করি তোমরা পারবে, বুঝতে পারবে। এখানে এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসে। কর্নিয়া, তাহলে এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করছে। কোরয়েড আবরণী, রেটিনা তো আলাদা, আইরিশ সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো, আলোচনা অলরেডি করা হয়েছে। চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে নিম্নের কোনটি? দেখবে হঠাৎ করে চোখে যদি লাইট পড়ে, আমরা চোখটা বন্ধ করে নিই, বা রাতে গাড়ি চালাতে চালাতে যাচ্ছে, হঠাৎ একটা তীব্র ফোকাস যদি চোখে আসে, চোখটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই আলো নেওয়ার একটা ক্ষমতা আছে, সেই প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে কি? সেটা নিয়ন্ত্রণ করে কর্নিয়া, কোরয়েড, আইরিশ নাকি রেটিনা? তো সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আইরিশ। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ, আলোক সংবেদী অংশ হলো নিম্নের কোনটি? আলোক সংবেদী অংশটাকে কি বলা হয়? চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ যেটা বলা হয় পীত বিন্দু বলা হয়, ইয়েলো পয়েন্ট। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, চোখে কি পরিমাণ রড কোষ থাকে? চোখে কি পরিমাণ রড কোষ থাকে? রেটিনা বা অক্ষিপট, তার মধ্যে আমরা রেটিনার বিভিন্ন অংশে দেখব যে প্রথমে যে ক্রয়েড, তারপর রড কোষ, কোন কোষ, এইগুলো থাকে পরপর। তো এই যে একটা ছবি আছে, রেটিনার বিভিন্ন স্তরের ছবি আছে এটা, তো সেটা রেটিনার ভিতরে যদি দেখি এইগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং চোখে যে পরিমাণ রড কোষ থাকে সেটা হচ্ছে 11 থেকে 12.5 কোটি, অর্থাৎ 11 থেকে 12 কোটি রড কোষ মানুষের চোখে থাকে। আর কোন কোষ থাকে 63 থেকে 68 লাখ, এটা হচ্ছে কোন কোষের সংখ্যা, কোন কোষের সংখ্যা। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসছে, যে দৃষ্টিতে কাছের দৃষ্টি ব্যাহত হয় সেটাকে কি বলে? কাছের দৃষ্টি ব্যাহত হয় সেটাকে আমরা কি বলি? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া নাকি কোনোটি নয়? কাছের দৃষ্টি ব্যাহত হয় মানে কি? কাছে ঠিকঠাক দেখতে পায় না। কাছের দৃষ্টি ব্যাহত হয় মানে কি? কাছে ঠিকঠাক দেখতে পাচ্ছে না, দূরে ঠিক দেখছে, এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া এক্ষেত্রে কাছের দৃষ্টি ব্যাহত হয়, দূরের দৃষ্টি ঠিক থাকে, দূরে ঠিকঠাক থাকে। ঠিক আছে, মায়োপিয়া হলে দূরে ঝাপসা দেখে, মায়োপিয়া যাদের আছে দূরে তারা ঝাপসা দেখবে। ওকে, তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো যে ছবিতে আমরা দেখছি যে মায়োপিয়া, যেখানে দূরের দৃষ্টি ব্যাহত হয়, এবং এখানে ত্রুটি সংশোধনের ছবি হচ্ছে এটা। আর প্রথম ছবি যেটা আমরা পাচ্ছি, মায়োপিয়া হলে কি হয়? চক্ষু গোলকের ব্যাসটা বেড়ে যায়। মায়োপিয়া হলে চক্ষু গোলকের ব্যাস বেড়ে যায়,
যেখানে প্রতিবিম্বটা রেটিনার সামনে গঠিত হয়, প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার সামনে, যার ফলে বস্তু দূরের বস্তুকে ঝাপসা দেখে, যার ফলে ব্যক্তি দূরের বস্তুকে ঝাপসা দেখে। তো এর সংশোধনের জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করি। ঠিক আছে, মায়োপিয়া সংশোধনে আমরা ব্যবহার করছি অবতল লেন্স। এই অবতল লেন্সের সাহায্যে বস্তু এবার কি করবে, রেটিনার উপর প্রতিবিম্বটা গঠিত হবে, ঠিকঠাক দেখবে। তো এখানে মায়োপিয়া হলে আমরা যে চশমা ব্যবহার করি সেই চশমার পাওয়ারটাকে কিন্তু নেগেটিভ ধরা হয়। তোমার যে চশমা, তোমার মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া হয়েছে কিনা চশমার পাওয়ার দেখলে বুঝতে পারবে, -2.5, তাহলে বুঝতে হবে মায়োপিয়া হয়েছে। আচ্ছা, হাইপারমেট্রোপিয়া এর ঠিক উল্টো কথা। এটা কি হচ্ছিল, বস্তু রেটিনার সামনে গঠিত হচ্ছিল। এই হাইপারমেট্রোপিয়া হলে রেটিনার পিছনে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, যেক্ষেত্রে লেন্স খুবই যখন পাতলা হয়ে যায়, মানুষের চোখের যে লেন্সটা এটা যখন পাতলা হয়ে যায় তখন দূরে ঝাপসা দেখে, কাছে ঠিকঠাক দেখে। এই ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয় সংশোধনে। হাইপারমেট্রোপিয়া হলে প্রতিবিম্ব তখন রেটিনার উপর গঠিত হবে, এখানে যে পাওয়ারটা হবে পজিটিভ পাওয়ার ধরা হয়। অবতল লেন্স যার ইংরেজি হচ্ছে কনকেভ লেন্স, ঠিক আছে। আর কনভেক্স যদি বলো, কনভেক্স মানে হচ্ছে উত্তল লেন্স। কনভেক্স আর কনকেভ দুটো বিষয় মাথায় রাখবে, অনেক সময় ইংরেজিতেও দেওয়া হয়। আচ্ছা, এবার তাহলে বলো উত্তল লেন্স ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় নিম্নের কোন ত্রুটির জন্য? উত্তল লেন্স আমরা ব্যবহার করি কোন ত্রুটি সংশোধনে? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া নাকি কোনটি নয়? এখানে উত্তর হবে হাইপারমেট্রোপিয়া। বানানটা একটু ভুল আছে, মেট্রোপিয়া। তাহলে এই বিষয়টা বুঝতে হবে। হাইপারমেট্রোপিয়া আমরা কি বললাম, তাহলে আগের ছবিতে কি বললাম, হাইপারমেট্রোপিয়া ত্রুটি সংশোধনে আমরা উত্তল লেন্স ব্যবহার করি বা কনভেক্স লেন্স ব্যবহার করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের প্রচুর ব্যাচ কিন্তু চলছে, বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড এসএলএসসির জন্য সাবজেক্ট ভিত্তিক ক্লাস শুরু হয়েছে। বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, পাশাপাশি অন্যান্য ব্যাচ তো পাচ্ছ। এসএসসির ফাউন্ডেশন নতুন ব্যাচ, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিউ ব্যাচ, ডাব্লিউকেপি নিউ ব্যাচ আছে, ফাউন্ডেশন 2.0 এটা অনেক আগে রেকর্ডেড ব্যাচ, ঠিক আছে। তো প্রেস বায়োপিয়া এটা কি? প্রেস বায়োপিয়ার গল্পটা হচ্ছে মূলত বয়সকালে এটা হয়। 40 বছরের বেশি বয়সী লোকেদের দেখা যায় যে লেন্সের ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেছে। এখানে নষ্ট হয়ে যায়, কাচের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। সেক্ষেত্রে ত্রুটি সংশোধনে আমরা বাইফোকাল লেন্স বলে থাকি, বা বাইফোকাল লেন্স অর্থাৎ এটা অ্যাকচুয়াল দূর এবং কাছে দুটোই ঝাপসা দেখে। বাইফোকাল লেন্স মানে তোমার যে লেন্স একটা উত্তল একটা অবতল, উত্তল এবং অবতল দুই ধরনের লেন্স একসঙ্গে দেওয়া হয়, সেক্ষেত্রে তারপর দেখা যাবে তারা ঠিকঠাক দেখবে। তো এখানে এবার আমরা আরো যে সমস্যাগুলো আছে, আমরা তো দুটো বললাম, তিনটে বললাম। চোখের বিভিন্ন প্রকার যে রোগগুলো আমরা সচরাচর দেখে থাকি বা হয়, সেগুলো আমরা প্রথমে কি বললাম তাহলে? হাইপারমেট্রোপিয়া, যেটাকে বলা হয় দূরবদ্ধ দৃষ্টি বাংলায় এখানে, এবং ইংরাজিতে দুটো বিষয় একসঙ্গে মনে রাখতে হবে। দূরবদ্ধ দৃষ্টি বা দূরদৃষ্টি, হাইপারমেট্রোপিয়া মানে দূরের দৃষ্টি ঠিক, কাছের দৃষ্টি ভুল আছে, ঝাপসা দেখে। এই রোগে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে। এই সমস্যায় উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মায়োপিয়া, যার বাংলা হচ্ছে নিকটবদ্ধ দৃষ্টি বা এটাকে বলা হয় স্বল্প দৃষ্টি, ঠিক আছে। মায়োপিয়াকে আবার বলা হয় স্বল্প দৃষ্টি। এই দৃষ্টিতে স্বল্প দৃষ্টি মানে কাছের দৃষ্টি ঠিক আছে, দূরের বস্তু কিন্তু ব্যাহত হয় বা দূরের দৃষ্টি ঝাপসা দেখে। নিকটের দৃষ্টি ঠিক থাকে, এতে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। তো এগুলো আমরা ডিটেলস বলেছি। এবার আসছি কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা কি? বর্ণান্ধতা হচ্ছে এখানে বর্ণ চিনতে পারবে না, কালার কোনটা কালো রং কোনটা নীল রং বা হলুদ রং বুঝতে পারে না। যে ব্যক্তি বিশেষ করে
লাল সবুজ এবং হলুদ নীল ইত্যাদি রঙের পার্থক্য করতে পারে না। সাধারণত লাল সবুজ এটা বুঝতে পারে না, হলুদ নীল ইত্যাদি রঙের পার্থক্য করতে পারে না, তাকে বর্ণান্ধ বলা হয়। তো রেটিনার এখানে মনে রাখতে হবে এই যে কোন কোষের সংখ্যা, রড কোষ এবং কোন কোষ আমরা বলছিলাম, কোন কোষের সংখ্যা কম থাকলে বা কোন কোষ মধ্যস্থ রঞ্জক পদার্থ না থাকলে এই রোগ পরিলক্ষিত হয়। আমরা রড কোষ যদি বললাম যে কমে যায়, সেক্ষেত্রে কি বলেছি, রাতকানা হয়। আর কোন কোষের সংখ্যা যদি কমে যায় বা তার মধ্যস্থ রঞ্জক পদার্থ না থাকে, সেক্ষেত্রে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস হয়। পরবর্তী পয়েন্টে আসছি, রাতকানা, যেটা একটু আগে বললাম, যেসব ব্যক্তি রাত্রে দেখতে পায় না তাদের রাতকানা বলা হবে। রেটিনায় রড কোষের সংখ্যা কম থাকলে এই রোগ হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা হয়, পরীক্ষাটা আসে। রেটিনায় রড কোষের সংখ্যা কমে গেলে রাতকানা হয়, কারণ ভিটামিন এ রড কোষের একটি বিশেষ উপাদান। পাকা আম ভিটামিন এ থাকে, বিভিন্ন সবজিতে থাকে, আরো অনেক, এগুলো আমাদের জানতে হবে। তাহলে যে ক্ষেত্রে ভিটামিন এ থাকে সেগুলো কিন্তু আমাদের বেশি বেশি খেতে হবে। ছানি বা ক্যাটারাক্ট, দেখুন বয়সকালে এটা হয়, চোখে ছানি পড়ে যায়, বয়স্ক মানুষদের হয়। তো এটা কি কেন হয় বলা হচ্ছে, লেন্সের ভিতর বিভিন্ন প্রোটিন থাকে, ক্রিস্টালাইন আছে। এই প্রোটিনগুলো যখন যখন কি হচ্ছে, ভেঙে যাওয়ার কারণে প্রোটিনগুলির ক্ষরণ কমে গেলে এটা হতে পারে, বা ভেঙে যাওয়ার কারণে লেন্সের উপর বিশেষ এক পর্দার আবির্ভাব হয়। ঠিক আছে, প্রোটিন যে লেন্স গুলো ভালো থাকে তার জন্য যে প্রোটিন খরিতে হয়, বা লেন্সের ভিতরে যে প্রোটিন থাকে, যে প্রোটিনগুলোর ক্ষরণ কমে গেলে বা ভেঙে যাওয়ার কারণে লেন্সের উপর বিশেষ এক পর্দা তৈরি আসে, সেটাকে আমরা বলে থাকি ছানি পড়েছে। ছানির ইংরেজি হচ্ছে ক্যাটারাক্ট। তো এই লেন্স তখন ঘোলাটে হয়ে যায়, তখন সে দেখতে পায় না, ছানি পড়ে গেলে দেখতে পায় না, একে ছানি বা ক্যাটারাক্ট বলে। বিভিন্ন অপারেশন করে, বিশেষ লেন্স ব্যবহার করে পুনরায় এই দৃষ্টিশক্তি ফিরিয়ে আনানো যায় বা সম্ভব হয়। ছানি অপারেশন বলে না, তো ছানি অপারেশন করে অনেক সময় এটা সুস্থ করা যায়। গ্লুকোমা এক ধরনের রোগ। এটা হচ্ছে অক্ষিগোলকের জলীয় পদার্থ নির্গত হতে না পারলে, আমাদের যে অশ্রু গ্রন্থি আছে সেই অশ্রু গ্রন্থি থেকে জল নির্গত হয়। আমরা কান্না করলে জল বার হয়, বা অনেক সময় পেঁয়াজ কাট থেকে জল পড়ে, কারণ বুঝতে হবে চোখ ঠিক আছে। ওকে, তো এই জলীয় পদার্থ নির্গত হতে না পারলে চোখের ভিতরে চাপ সৃষ্টি হয়, ফলে যে রোগ সৃষ্টি হয় সেটাকে গ্লুকোমা বলে। এই প্রকার রোগে মানুষ অন্ধ হয়ে যায়, খুবই ডেঞ্জারাস। প্রেসবায়োপিয়া, যেটা আমরা বললাম, 40 বছরের ঊর্ধ্বে চোখের সংকোচন, প্রসারণশীলতার হ্রাস পেলে কাছের বস্তু দেখতে অসুবিধা হয়, মূলত একেই প্রেসবায়োপিয়া বলে। এটা মায়োপিয়া ঠিক নয়, মায়োপিয়া এর প্রেসবায়োপিয়া কিন্তু তুলনামূলক আলাদা। ঠিক আছে, সেটা কেন হয় ডিটেলসে ছবিও আছে, দেখে নেবে তোমরা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14, মানুষের চোখের কোন অংশটির প্রতিসারঙ্ক সর্বাপেক্ষা বেশি? আমরা চোখের বিভিন্ন প্রতিসারক মাধ্যম দেখেছি, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, কর্নিয়া, লেন্স। এর মধ্যে কোন অংশটির প্রতিসারাঙ্ক সব থেকে বেশি? তো উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্নিয়া। এটা WBCS এ একবার এসেছিল প্রশ্নটি, প্লেনসে। পরবর্তী কোশ্চেন, নিচের কোন প্রাণীটির দৃষ্টি মানুষের সমতুল্য? এটা আমরা প্রথমে আলোচনা করেছি, যদিও উত্তর হবে পেঁচা। পরবর্তী কোশ্চেন হচ্ছে, নিচের কোন উৎসেচকটি অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? চোখে এক ধরনের উৎসেচক থাকে যেটা অনেক সময় অশ্রুতে অবস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করে। মাঝে মাঝে দেখবে চোখ ওঠে বলে, তো চোখে মানে ঠিকঠাক সমস্যা হয়, ব্যাকটেরিয়া জনিত সমস্যা ঘটে, তো সেটাকে ঠিক করে যে উৎসেচক, সেটা হচ্ছে লাইসোজাইম। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 17। একজন স্বাভাবিক মানুষ সর্বাপেক্ষা যত নিকট হইতে কোনো বস্তুর, কত নিকট হইতে, ঠিক আছে, কত নিকট হইতে কোনো বস্তু স্পষ্ট দেখতে পায়?
এটাকে দৃষ্টি নিবন্ধ বলা হয়। দৃষ্টি নিবন্ধ নয়, দৃষ্টি নিবন্ধ মানে 1-10 সেকেন্ড ওর মস্তিষ্কে স্থায়ী হয়, কোনো জিনিস দেখছো 1-10 সেকেন্ড মস্তিষ্কে স্থায়ী হয়। আরেকটা বিষয় হচ্ছে, একটা পেন আমার সামনে আছে, ধরো এই পেনটা দূরে আছে, এটা আস্তে আস্তে যখন নিয়ে আসবো দেখা যাবে যে যত কাছে আসছে এবার চোখে চাপ পড়ছে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। এই যে চোখ থেকে এই যে ডিস্টেন্স, এটা হয় 25 সেন্টিমিটার। দেখবে তার নিচে আসলে এই চোখ একটা বন্ধ করে দেখতে হবে, ঠিক আছে, নয়তো ঠিকঠাক দেখতে পাবে না বা অসুবিধা হবে। তো এই হচ্ছে সর্বাপেক্ষা কত নিকট হইতে বস্তুর স্পষ্ট যেটা দেখতে পায়, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। 1 ফুট মানে 30 সেন্টিমিটার, 1 ফুটের একটু কম, ঠিক আছে, 25 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন, চোখের লেন্স কোন প্রোটিন দিয়ে গঠিত? মানুষের চোখের যে লেন্স হয় এটা কোন ধরনের প্রোটিন দিয়ে গঠিত? পেপসিন, লাইসোজেন, লাইসোজাইম, ক্রিস্টালাইন। মনে রাখবে এখানে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে অপশন ডি, ক্রিস্টালাইন। তাহলে চোখ রিলেটেড আমরা আজকের আলোচনা এখানে এন্ড করছি। আমাদের প্রচুর আলোচনা এখানে হয়েছে, কি ধরনের দৃষ্টি আমরা দেখতে পাই মানুষের, একনেত্র নাকি দ্বিনেত্র, দ্বিনেত্র, বিভিন্ন প্রাণীদের কেমন দৃষ্টি হয়। তো চোখের একটা ছবি আমরা রেখেছি, চোখের বিভিন্ন অংশ, কোনটার কি নাম বা কোনটির কি কাজ সেগুলো বলেছি। পাশাপাশি চোখ রিলেটেড যেগুলো প্রবলেম আমরা দেখে থাকি, ঠিক আছে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, বর্ণান্ধতা, গ্লুকোমা, তো রাতকানা, এইগুলো সবগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, প্রত্যেকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমাদের এই দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো, সেখানে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি, যদি প্রয়োজন মনে করো অবশ্যই যুক্ত হতে পারো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।